আমাকে গতকালও একজন আমাকে অনলাইনে মেসেজ করছে যে তিনি একজন বড় হুজুর, আপনি ওনার বিরুদ্ধে ভেবে বললেন। আমি কই ভাই, আমার কথা হইল উনি যদি শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, কোরআন সুন্নাহর আলোকে সীমাবদ্ধতার ভিতরে থাকে, তাইলে আমি ওনাকে বড় হুজুর মানবো। যদি উনি সীমাবদ্ধতার বাহিরে কথা বলে, আমি কি মানতে পারবো না? তো যেই লোকটা বলছে ফরজ নামাজের পরে হাত সম্মিলিত দোয়া করা বেদাত, রসুল নাকি একটা হাদিসও নাকি নাই। আমি যে এতগুলো হাদিস কোরআনের আয়াত থেকে, তাফসির থেকে এই পর্যন্ত পড়লাম যে এটা একা করা জায়েজ, এটা সম্মিলিত করাও জায়েজ। কথা কোন ঠিক না বেটে? তো সুতরাং যিনি এই কথা বলছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে না, তিনি আবার ওই দিন বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত 40 বছর পরে নবুয়তি পাওয়ার পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। তাইলে সেই শুধুমাত্র একটা আমলের বিরোধিতাই করে নাই, আমার রাসূল পাকের জাতের বিরোধিতা করেছে।